হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটন সিরিজের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। সো হোপফুলি আপনারা এর আগের ভিডিওগুলো ফলো করতেছেন। এই ড্রেসটা কিভাবে স্টিচ করতে হয় আমি আজকের ভিডিওতে দেখাবো। এটার কাটিং টিউটোরিয়াল অলরেডি চলে আসছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করবি। আর যদি অবশ্যই একটা সেকেন্ড নেবেন ভিডিওটাকে লাইক করে দেওয়ার জন্য, আর কেমন লাগতেছে ভিডিওটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। অ্যাট ফার্স্টে আমরা যাই করব হচ্ছে এই যে কাপড়টুকু আছে এই কাপড়টার মধ্যে হচ্ছে এই গলাটাকে আগে হচ্ছে সেলাই করে নেব। বাট গলাটাকে সেলাই করার জন্য আমরা হচ্ছে কিভাবে করব, ভেতর দিয়ে প্রথমে অ্যাট ফার্স্টে সেলাই করব। বাট আমার কাছে আর এক্সট্রা আর বেশি কাপড় নাই, ওই জন্য আমি এই কাপড়টা দিয়েই হচ্ছে সেলাই করতেছি। একদম ভেতরের দিকে পাশ দিয়ে সেলাই করব। এরপর এদিকে যদি জয়েন্ট দিতে হয় জয়েনিংটা অবশ্যই দিবেন। এবার আমরা হচ্ছে বাহিরের দিকে যদি এক্সট্রা কাপড় থাকে সেটা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চির মতো সেলাইয়ের জন্য রেখে বাকি কাপড়টুকু আমরা হচ্ছে এবার কাটিং করে নেব। এবার এটাকে ফোল্ডিং করে বাহিরের দিক থেকে সেলাই করে আসবো। ওকে, এবার উপরের দিকে যদি বাড়তি কাপড় থাকে সেটা কাটিং করব। আর আমরা হচ্ছে এখানে মানে বক্রমটার উপরে যদি বাড়তি কাপড় মনে হয় যে অনেকগুলো আছে তাহলে সেটা এবার সুন্দরভাবে কাটিং করে নেব, কাজটার মধ্যে ফিনিশিং আসার জন্য আর কি। দেখুন এভাবে হচ্ছে আমরা একটা গলা কাটিং করে এবং সেলাই করে নিলাম। এবার সেকেন্ড গলাটাকেও আমরা হচ্ছে ঠিক সেমভাবে স্টিচ করে নেব। এই যে আমরা হচ্ছে খুব সুন্দর করে দোনোটা গলাকেই হচ্ছে কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। এবার গলাটাকে রেখে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ড্রেসটাকে খুলে নেব। বাট আমরা স্লিভসটাকে এখন আগে স্টিচ করে রাখবো ড্রেসটা ধরার আগে। স্লিভসটাকে স্টিচ করতে হলে যে আমি হচ্ছে আগেই হচ্ছে জয়েনিংগুলো দিয়ে নেব স্লিভসের। এই জন্য আপনাদেরকে বলছিলাম যে সবসময় খোলা পিন মারবেন যাতে করে পরে টান দিলে খুলে ফেলতে পারেন। একটা স্লিভস নিয়ে নিই, এই স্লিভসের মধ্যে আগে হচ্ছে জয়েন্টগুলো আমরা দিয়ে দিব, সোজা উল্টা দেখে তারপরে হচ্ছে জয়েন্টগুলো দিবেন। আর এই প্রত্যেকটা জয়েন্ট আমরা কিন্তু ডাবল সেলাই দিব, কারণ একটা ভারী মানুষের জামা বানাচ্ছি তো যাতে করে খুলে না যায় ওই জন্য আর কি। আরেকটা পাশেও এবার জয়েন্টটা দিয়ে দিব। জয়েন্ট দেওয়ার পর এবার হচ্ছে আমরা দুটো পাশেই হচ্ছে ওভারলকটা করে নেব। স্লিভসটাকে আমরা খুব সুন্দরভাবে ওভারলক করে নিয়ে আসছি। ওভারলক করে নিয়ে আসার পর স্লিভসটা তো আমি আয়রন দিই নাই, আপনাদের যদি আয়রনের প্রয়োজন হয় আয়রন দিয়ে নেবেন। আমি জাস্ট হচ্ছে একটু হালকাভাবে ঘষে নিচ্ছি যাতে এই কাপড়টা খুব সুন্দরভাবে একটা ভাঁজ পড়ে যায় আর কি। এবার স্লিভসের মুখে আমাকে হচ্ছে সেলাইটা করতে হবে বর্ডারটার জন্য। ঠিক যতটুকু আমরা হাফ ইঞ্চি পরিমাণ রাখছিলাম হাফ ইঞ্চি পরিমাণে বর্ডার করতেছি, কমও না বেশিও না। এবার স্লিভসের মুখটাকে আমরা হচ্ছে ডাবল করে নিলাম। ডাবল করে নেওয়ার পর স্লিভসটা কতটুকু স্লিভসের মুখে থাকবে, স্লিভসের মুখের মেজারমেন্টটা হচ্ছে এদিকে 6.5। উপরের দিকে যাতে কাপড়টা ঠিকভাবে থাকে, জয়েনিংটা যাতে ঠিকভাবে ম্যাচ হয় ওইভাবে ধরে আমরা উপরের দিকে এবার সেলাই করে আসবো। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা হচ্ছে 7.5, তো 7.5 আমরা হচ্ছে দাগ দিব। এরপর আস্তে আস্তে এই 7.5 ম্যাচ করে নিব। ম্যাচ করে নেওয়ার পর এরপরে হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটা, আর্ম হোল হচ্ছে 9.5,
এই 9.5 দাগ দিয়ে এবার হচ্ছে সেলাইটা এবার শেষ করব। ঠিক সেমভাবে আর একটা সেলাই দিয়ে দিব। ওকে, পুরোটা কাটিং শেষ। এরপরে যদি বাড়তি কাপড় থাকে সেটা কাটিং করে নিব আমরা। কাটিং করার পর বাড়তি যে কাপড়টা আছে ভিতরের দিকে, এটাকে আমরা ফোল্ডিং করে সেলাই করে নিচ্ছি। ফোল্ডিং করে সেলাই করে নেওয়ার পর আমাদের স্লিভসটা স্টিচিং শেষ। ঠিক সেমভাবে হচ্ছে আমরা আরেকটা স্লিভসও স্টিচ করে নেব। এবার দোনোটাই স্লিভসকে হচ্ছে আমরা এখনই হচ্ছে ওভারলক করে নিয়ে আসব। ওভারলক করে নিয়ে আসার পর আমরা স্লিভসটা রেখে দিব। এরপর হচ্ছে আমরা জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে হচ্ছে গলাটা লাগাবো। আমি ফ্রন্ট পার্টে আপনাদেরকে লাগাই দেখাচ্ছি কিভাবে আসলে গলাটাকে আপনাদেরকে পিন আপ করতে হবে, কিভাবে স্টিচ করতে হবে। সেই জন্য এই গলাটা আমরা যদি এই যে কাঁধের উপরে যে মেজারমেন্টটা দাগটা দিয়ে রাখছিলাম, এই দাগের মধ্যে হচ্ছে আমরা একটা পাশ ধরে একটা পাশে একটা পিন আপ করব। এবার আরেকটা পাশে হচ্ছে গলাটাকে ধরে রেখে যাতে গলাটা মিডল পয়েন্টে এসে পৌঁছায়, ওই জন্য মিডল পয়েন্টে ধরে এবার নিচের পিন আপটা করে দিব, যাতে মিডল পয়েন্টে থাকে, মিডল পয়েন্ট থেকে নড়ে না যায়। ওই জন্য হচ্ছে এই পিন আপটা আমরা এখন করে দিচ্ছি। এবার আপনি চাইলে এ পাশে আরও একটা পিন আপ করে রাখতে পারেন, যাতে সেলাই করতে করতে গলাটা এদিক থেকেও না নড়ে যায়। তাহলে এটা সুবিধা হয় আর কি, আপনার জন্য সুবিধা হবে আপনি যখন স্টিচ করবেন, আর গলাটাও নড়বে না। এবার আমরা হচ্ছে একটা পাশ থেকে উপর থেকে সেলাই করে আসব। আর দেখুন কিন্তু আমি কিন্তু গলাটার ভেতর দিয়ে সেলাই করতেছি, বক্রমের উপরে সেলাই করতেছি না। মানে পিন আপ করে নিলে সহজ হয়, আপনি একদম খুব ইজিলি সেলাইটা করতে পারবেন আর কি। কাপড়টাও নড়বে না, একদম ঠিক জায়গা মতো থাকবে। এবার আমরা হচ্ছে পিনগুলোকে খুলে নিচ্ছি। এই পিন খুলে নেওয়ার পর এবার আমরা জাস্ট হচ্ছে কাপড়টাকে কাটিং করার আগে দেখে নেব হচ্ছে চারপাশে আসলেই কি এই আমাদের যে কাজটা ছিল, কাজটা কি আসলে কাটিং হয়ে গেছে না কাজটা আসে না। চারপাশেই হচ্ছে কাজটা রয়ে গেছে খুব সুন্দরভাবে। 1/2 ইঞ্চি রেখে কাটিং করে নেব। এবার ভিতরের দিকে আমরা হচ্ছে কিছু কাট দিয়ে দিব, যাতে গলাটাকে যদি আমি উল্টানোর পরে ফিনিশিংটা সুন্দর হয়। এক্ষেত্রে ভিতরে কাট দেওয়ার সময় যাতে সেলাইটা না কেটে যায় সেটা একটু খেয়াল রাখবেন। দেখুন কত সুন্দরভাবে পুরো গলার কাজটাই বাহিরে রয়ে গেছে। কিন্তু আপনি প্রথমে হচ্ছে একটু দেখে নেবেন কাটিং করার আগে, যাতে সুন্দরভাবে গলাটাকে আপনি স্টিচ করতে পারেন। ঠিক সেমভাবে একটা গলা স্টিচ করার পর আমরা হচ্ছে আরেকটা গলাকেও স্টিচ করে নেব এখন। এবার আমাদের কাজ হচ্ছে নর্মালি দুটো পার্টকে হচ্ছে অ্যাড করে দোনোটার হচ্ছে মানে শোল্ডারটাকে আমরা এখন জয়েন করে দেব। শোল্ডারটাকে জয়েন করার জন্য এই যে সমানভাবে ধরে ঠিক যতটুকু কাপড় আমি হচ্ছে এখানে রাখছিলাম ঠিক ততটুকু কাপড় নিয়েই হচ্ছে সেলাইটা করব, কমও না বেশিও না। ডাবল সেলাই দিয়ে নেব পুরোটাতে। আবার কমপ্লিটলি দুটোকে সেলাই করার পর এবার আমরা হচ্ছে অবশ্যই অন্যান্য কাজ করার আগে এটাকে ওভারলক করে নিব। শোল্ডারটাকে আমরা হচ্ছে এবার ওভারলক করে নিয়ে আসলাম। এক্সট্রা সুতা থাকলে সেটা এবার কাটিং করে নিব। পুরোটা কাটিং করার পর এবার হচ্ছে আমরা হচ্ছে ড্রেসটাকে দুপাশ থেকে পিন আপ করে নেব। ড্রেসটা সেলাই করতে হলে যাতে নড়ে না যায়, ওই জন্য ড্রেসের দোনো পাশ থেকে আমরা হচ্ছে পিনের মাধ্যমে পিন আপ করে নেব। তো বডিটা একটা পিন মারবো, আর একটা হচ্ছে পেটের দিকে, আরেকটা হচ্ছে কোমরের দিকে। ঠিক সেমভাবে অপর পাশেও হচ্ছে আরও 3টা পিন মেরে নিব। এবার পিন আপ করার পর আমরা হচ্ছে এবার ড্রেসের বডিটা মেজারমেন্ট করে নেব। আর ড্রেসের বডিটা মেজারমেন্ট করতে হলে যদি 20 হয়, সাপোজ 20 হলে মিডল পয়েন্টটা ঠিক রেখে আমরা দুপাশে 10-10 ডিভাইড করে দেব। ঠিক সেমভাবে আমরা হচ্ছে মিডল পয়েন্টটা ঠিক রেখে এখন ড্রেসের দুই পাশটাতে হচ্ছে মেজারমেন্টটা করে নিচ্ছি। তো আমার হচ্ছে এখানে ড্রেসটার বডিটা হচ্ছে 25, তো আমি হচ্ছে 12.5 ঠিক রেখে একদম
সাইড থেকে, আর এদিকেও। এবার ড্রেসের মধ্যে আমি কতটুকু ফাড়া দিব সেটার একটা মেজারমেন্ট আছে। ফাড়াটা হচ্ছে এদিক থেকে আমি নিচের দিকে কতটুকু বন্ধ রাখতে চাই। 13 ইঞ্চি, তো আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। ঠিক সেমভাবে অপর পাশ থেকেও 13.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি। আর কোমরের অংশটা হচ্ছে আমরা এখানে প্রায় 25.5 মতো রাখবো। আর পেটের মেজারমেন্টটা এবার আমরা হচ্ছে এক একটা পাশ করে সেলাই করে নেব। দুটো পাশ কমপ্লিটলি সেলাই করা শেষ। সেলাইয়ের পরে আমরা হচ্ছে পিনগুলোকে খুলে নিব। এবার পিন খোলার পর আমরা হচ্ছে জামার হচ্ছে সাইডগুলো স্টিচ করব। সাইডগুলো স্টিচ করার জন্য আমরা ঠিক যতটুকু কাপড় রাখছিলাম আগে, ঠিক ততটুকু কাপড়কেই হচ্ছে আমরা এখানে বর্ডার করব। 1 ইঞ্চি কাপড় রাখছিলাম, এই 1 ইঞ্চি কাপড়কেই বর্ডার করে তারপরে সেলাই করব। এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। একদম উপর পর্যন্ত এসে এবার হচ্ছে আমরা এই দিকটাকে বক্সের মতো করে সেলাই করে নিব। বাট এখানে কাপড়টাকে আপনি খুব সুন্দরভাবে বর্ডার করে নেবেন, সেটা হচ্ছে আগের কথা। এরপর এটা চারপাশ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাইটা করতে হবে। সাইডটা সেলাই করতে হলে আসলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ সাইড জিনিসটার মধ্যে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। তো একটা স্টিচ দেওয়ার পর আপনারা যদি দেখুন পাশের কিন্তু একটা অংশ দেখা যায় কি হালকা হালকা মানে হচ্ছে বাঁকা হয়ে আসতেছে। তো এটাকে এখন ফিক্সড করার জন্য আমি যেটা অলওয়েজ বলি, আপনারা হচ্ছে কাপড়টাকে একটু ছেড়ে না দিয়ে একটু চেপে ধরে সেলাই করবেন। প্রথমে আমি এই সোজা অংশটুকু আগে সেলাই করতেছি, এরপর এদিক থেকে আমরা হচ্ছে কাপড়টাকে এখন ছেড়ে না দিয়ে এদিক থেকে ধরে রাখবো। এভাবে ধরে রাখলে মানে হচ্ছে সাইডটা বাঁকা হওয়া থেকে সোজা হয়ে যায়, আর অনেকটা অংশেই সলভ করা যায়। এটা আস্তে আস্তে করবেন, সেলাইটা যাতে কিনার দিয়ে পরে আর যাতে বের হয়ে না যায় সেটা খেয়াল রাখবেন। ড্রেসটাকে ঘুরিয়ে নিয়ে আবার ঠিক সেমভাবে চেপে ধরে কাপড়টাকে সেলাই করব। মানে কাপড়টাকে আমরা ফ্রি হতে না দিয়ে হাতের মধ্যে রেখে সেলাইটা করব। সাইড স্টিচ করার পর দেখুন সাইডটা যদি আগে বাঁকা থাকে, এটা একদম এভাবে সেলাই করলে একদম কমপ্লিটলি সোজাভাবেই সেলাই হবে। এক্সট্রা সুতা থাকলে সেটা কাটিং করে নেবেন। এবার নেক্সট আমাদের কাজ হচ্ছে সেমভাবে আমরা দুটো সাইডই সেলাই করে নেব। আমি একটা পাশ আপনাদেরকে দেখাচ্ছি। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে স্লিভসটা লাগাবো। আমরা স্লিভসটাকে আগেই সেলাই করে রাখছিলাম, বাট স্লিভসটাকে আমরা সোজা করে নেব আর জামাটাকে উল্টা রাখবো। এই স্লিভসটাকে লাগাইতে হলে আমরা আগেই বলছিলাম যে স্লিভসের মধ্যে জামার সামনের অংশের সাথে যেরকম আমরা হচ্ছে গোলপাত দিয়েছিলাম, স্লিভসের মধ্যেও গোলপাত দিতে হবে। এই স্লিভসের মিডল পয়েন্ট থেকে আমরা হচ্ছে পুরো সামনের অংশটাতেই হচ্ছে 1/2 ইঞ্চি করে একটা গোলপাত দিয়ে দিব। মানে এই এক্সট্রা কাপড়টা কাটিং করে দিলে সামনের অংশের ফিটিংসটা সুন্দর হবে। ড্রেসের ভিতরে দিয়ে তারপর সেলাইটা স্টার্ট করব। মানে আর আমরা যে হচ্ছে গোলপাটটা দিচ্ছি যাতে স্লিভসের গোলপাটটা আর সামনে জামার সামনের গোলপাতের সাথে ম্যাচ খায়। মানে সামনের অংশে এই কাটিংটা দিব, পেছনের অংশে দেওয়ার দরকার নেই।
এবার জয়েন্টটাকে অ্যাড করে আস্তে আস্তে 1/2 ইঞ্চি ধরে আমরা সেলাই করব। আর এই সেলাইয়ের ক্ষেত্রে 1/2 ইঞ্চির বেশি রাখার কোনোভাবেই প্রয়োজন নাই, কারণ 1/2 ইঞ্চির বেশি রাখলে দেখা যাবে টেনে টেনে আসে, ফিনিশিং লুকটা সুন্দর আসবে না। এবার মিডল পয়েন্টটা আমরা অ্যাড করে নেব। এই স্লিভের মিডল পয়েন্ট আর কাঁধের মিডল পয়েন্টটাকে অ্যাড করে এরপর ধরে আস্তে আস্তে সেলাই করব। অনেকে বলে যে বড় ছোট হয়ে যায়, বাট আপনি যদি কাটিংটা খুব সুন্দরভাবে মেজারমেন্ট নিয়ে করেন তখন আর বড় ছোট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওই জন্য কাটিং টিউটোরিয়ালটা আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসবেন কিভাবে স্টেপ বাই স্টেপ কাটিংটা করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি এভরিথিং, যে আপনারা কিভাবে খুব সহজেই এভরিথিং মানে মেজারমেন্ট অনুযায়ী করা যায় আর কি। এবার ফুল স্লিভের মধ্যে আমরা আরেকটা ডাবল সেলাই দিয়ে নিব। স্লিভসটাকে সেলাই করার পর যদি বাড়তি কোনো দিকে কাপড় থাকে সেটাকে আপনি কাটিং করে নিতেও পারেন। এরপর আমরা ফুল ড্রেসটা তো কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ দেখালাম। এবার ড্রেসটাকে আমরা কমপ্লিটলি ওভারলক করব। ওভারলক করে গলার মধ্যে হাতের হ্যামটা করে নেব। ড্রেসটাকে কমপ্লিটলি ফিনিশিং লুক দেওয়ার পর আমরা ফিনিশিং লুক বলতে আমরা এই যে গলার মধ্যে হাতের কাজ করে নেওয়া, তারপরে ওভারলক করা, তারপর আয়রন দেওয়ার পর ড্রেসটা কমপ্লিটলি এরকম দেখাচ্ছে। এটা আপনারা যদি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও মানে পুরো ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনাদের ড্রেসটাও খুব সুন্দর হবে। কিভাবে সাইডটা স্টিচ করতে হবে, স্টিচ করার পরে সাইডটাকে আয়রন করে নিতে হবে খুব ভালোভাবে। আর আমি যেটা দেখাইছিলাম যে জামার একদম পাশের যে স্ট্রেট লাইনটা সেটা কিভাবে স্টিচ করতে হবে এভরিথিং আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি স্টেপ বাই স্টেপ এবং বোঝানোর ট্রাই করেছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি আমার সবগুলো স্টেপ ফলো করেন তাহলে আপনাদের ড্রেসটাও খুব সুন্দরভাবে রেডি হবে এবং আপনারা খুব সুন্দরভাবে মেক করতে পারবেন। আর আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে লাইক করে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।